কাল পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ উপলক্ষে পুরো দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ইশরাক হোসেন বলেছেন, মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য মাঠে থাকবেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন অপেক্ষা শুধু ঈদ জামাত অনুষ্ঠানের। জাতীয় ঈদগাহ ময়দানের সব শেষ অবস্থা দেখতে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। মাঠ পরিদর্শন করে তিনি বলেন, প্রধান জামাতকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সারা দেশের মানুষ উৎসবমুখর ঈদ উদযাপন করতে পারবে বলে আশা তার। প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমাদের ঈদের দরকার নেই, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি, পরিদর্শন করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল, আমাকে কর্মকর্তাবৃন্দরা জানিয়েছেন যে এখানে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলেও আমাদের যারা নামাজ পড়বেন তাদের যাতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা তৈরি না হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।